দর্শক, এই মুহূর্তে আমরা অবস্থান করছি ৩২ নম্বরে যে ধানমন্ডি ৩২-এর যে বাসভবন, ঠিক বাসভবনের সম্মুখীন স্থানে। এবং আমার পিছনে যদি দেখেন তাহলে উৎসব যে জনতা, সে জনতা এখানে দাঁড়িয়ে আছে। এবং আজকে ভিতরের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি নিয়ে আমরা যদি কথা বলি তাহলে হচ্ছে এই গেট প্রাঙ্গণে যে পুলিশের যে নিরাপত্তা ব্যবস্থা, সেই নিরাপত্তা ব্যবস্থার এখানে কিছু সংখ্যক মানুষ জড়ো হয়েছেন এবং এখানে আসলে মিশ্র মানুষই জড়ো হয়েছেন। এবং জুলাই গণ অভ্যুত্থান নিয়ে যে ধরনের প্রোগ্রাম আছে, সেই প্রোগ্রামগুলো আসলে এখানে ডিসপ্লের মাধ্যমে প্রচার করা হচ্ছে। এবং পুলিশের নিরাপত্তার ব্যবস্থা যদি একটা বেষ্টনীতে ঢাকা হয়েছে। এবং শুধুমাত্র পুলিশ না, আইন শৃঙ্খলা বাহিনীর প্রায় প্রত্যেকটা বাহিনী এখানে আসা যাওয়ার মধ্যে আছে। আমরা বেশ কিছু সেনাবাহিনীর গাড়ি টহল দিতে দেখেছি, র্যাব এবং অন্যান্য বাহিনীর গাড়িও এখানে এসেছে। তবে সকাল থেকে কালকে রাতে যেরকম এখানে বেশ বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিল এবং ৩ জনকে আটক করা হয়েছিল, সে ধরনের কোনো কিছু না দেখলেও আমরা পুলিশের যে সাজোয়া যান তা কিন্তু এখানে প্রস্তুত অবস্থায় আছে। এবং ডিবি পুলিশ এবং অন্যান্য যে আইন শৃঙ্খলা বাহিনী আছে, তারা একটি নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা এখানে নিশ্চিত করেছে এবং বহিরাগত কোনো মানুষকেই প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এই জায়গার চিত্র আমরা যদি আরেকটু পরিষ্কার করে বলি তাহলে সকাল থেকে এখন পর্যন্ত কিছু কিছু মানুষ আসলে এই স্থানটি দেখার জন্য এসেছে, উৎসব জনতা এসেছে। এবং আওয়ামী লীগ পন্থীয় কিছু মানুষ আমাদের ক্যামেরাতে ধরা পড়েছে এবং তাদের সাথে আমরা কথা বলেছি। তারা এখানে এসেছিল এবং এখান থেকে বাহির থেকেই তারা আসলে দেখে চলে গেছে। এবং এখানকার যে পরিস্থিতি তা হচ্ছে সাংবাদিক, পুলিশের প্রচুর পরিমাণে ভিড় আছে এবং কিছু বিএনপি নেতাকর্মী এবং অন্যান্য যে দলগুলো আছে তাদের কিছু নেতাকর্মী এখানে অবস্থান করছে। এবং বর্তমান পরিস্থিতি যদি আমরা বলে থাকি তাহলে বর্তমান পরিস্থিতি হচ্ছে, এই জায়গার পরিস্থিতি হচ্ছে সম্পূর্ণ স্বাভাবিক এবং ভিতরের পরিস্থিতি হচ্ছে বেশ থমথমে। এবং কিছুক্ষণ পরপরই কোনো না কোনো মানুষ এখানে কোনো কথা বললে সামান্য কিছু উত্তেজনা সৃষ্টি হচ্ছে। এর বেশি আসলে তেমন কিছুই এখানে হচ্ছে না। তবে এই স্থানটিকে কেন্দ্র করে আজকে যে নিরাপত্তা ব্যবস্থা এবং আজকের যে চিত্রপট, তা 2023-এর সম্পূর্ণ উল্টা একটি চিত্রপট আমরা দেখছি। এবং আপনি যদি দেখে থাকেন যে আমার পিছন দিয়ে আবারও সেখানে কোনো একটা মানুষ নিয়ে কোনো একটা কথাও হয়তো বা উঠেছে, যার কারণে আইন শৃঙ্খলা বাহিনী আবার ভিড় করতে শুরু করেছিল। এই ছিল আসলে সর্বশেষ ধানমন্ডি ৩২ নম্বর থেকে আমার কাছে।